জয় জয় পরম দয়াল নিতাই গৌরী সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার হরি হরি বল হরি হরি
কোদই মালতিকো মালা রে প্রীতির ফুল সরে মরম ভেদল শ্রীরাধার প্রিয় পাশবান রে প্রীতির ফুল সরে মরম ভেদল ভাবে সহস্র ভাবে সহচর বড় রে ভোর রে কই কত গুড়া জানকী বল্লভ শ্রীরাধার প্রিয় পাশবান কই কহত গোরা জানকী বল্লভ শ্রীরাধার প্রিয় পাচ বন রে নয়নানন্দের মনে আন্নাহি কোষানি নয়নানন্দের মনে আর নাহি কো জানে নয়নানন্দের মনে আন্নাহি কোষানি নয়নানন্দের মনে আর নাহি কো জানে গৌর আমার গদাধরের প্রাণ রে আর গৌর আমার গদাধরের প্রাণ রে আর গৌর আমার গদাধরের প্রাণ রে আর গৌর আমার গদাধরের প্রাণ রে গৌর আমার গদাধরের প্রাণ রে কি বলছে গৌর আমার গদাধরের প্রাণ কে বলছে নয়নানন্দের মনে আন নাহি কো জানে গৌর আমার গদাধরের প্রাণ এজন্য কি বলছে গদাধরকে গৌর আমার গদাধরের প্রাণ কেন গদাধরের প্রাণের কথা বললেন গৌরকে আগে গৌরকে জানতে হবে নিতাইকে জানতে হবে পঞ্চতত্ত্ব কারা এটার পরিচয় না স্বরূপ না জানলে আমরা ভজন করতে পারবো না আমাদের অধিকাংশ লোক আছে কণ্ঠে মালা নেই কপালে তিলক নেয় না ভগবানকে পঞ্চতত্ত্বও চেনে না এরকম লোক আছে না পঞ্চতত্ত্বও চিনে না এই মা কথা বলবে না এখন এই 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 গিরে তাড়াতাড়ি চোখে দুটো তুলসীর পাতা দাও সামনে বসছ তুলসীর পাতা যেন না দিতে হয় চোখে এই তুলসীর পাতা কোন সময় দেয় চোখে হ্যাঁ মরে গেলে প্রকৃত তারাই মরা হরি কথায় ঘুমায় যারা এই জন্য ওইটিরে তুলসীর পাতা দিয়ে বলো হরি হরি রামায়ণ তো একটু পরে হবেই তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে নাকি এক কাজে দুই কাজ হবে না মা বাবা গৌর হরি বল এইবার কে বলছে জানো শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ অদ্বৈত কৈলাসের শ্রী আর অদ্বৈত কৈলাসের শ্রী অদ্বৈত কৈলাসের শ্রী অদ্বৈত কৈলাসের শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য দাপরে যিনি কৃষ্ণ ছিলেন কলিতে তিনি চৈতন্য হলেন আর দাপরে যিনি বলরাম ছিলেন তিনি কি দয়াল নিতাই চাঁদ হলেন এই জন্য বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ অদ্বৈত কৈলাসের শ্রী আর অদ্বৈত কৈলাস
কৈলাসের শিব, অদ্বৈত কৈলাসের শিব, আর অদ্বৈত কৈলাসের শিব। অদ্বৈতকে পঞ্চতত্ত্ব চেনেন তো? পঞ্চতত্ত্ব মানে মাঝখানে একজন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পাশে একজন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পাশে একজন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, একেবারে সবার ডান পাশে আমার মতো দাঁড়িয়ে এলা, কিন্তু আমারটা দুই সিটে কাঁচা আছে, ওনার সব পাকিয়ে গেছে। ওই চুল দাঁড়িয়ে এলা বিবল ওই যে দাঁড়িয়েলা জন, ওই দাঁড়িয়েলা জনের নাম কি? অদ্বৈত। হ্যাঁ, ও যার দ্বৈত স্বভাব নাই অদ্বৈত সে হয়, দ্বৈত স্বভাব নাই অদ্বৈত সেই হয়, দ্বৈত স্বভাব না হয় অদ্বৈত সে হয়। তো স্বভাব নাই অদ্বৈত সেই হয়। তার কি কোনো দ্বৈত স্বভাব আছে নাকি? আর ওনাকে আর এক নামে বলে যে গৌরানা ঠাকুর। তাহলে কৈলাসের শিব এসে কি হয়েছে? অদ্বৈত হয়েছে। হ্যাঁ, এইবার মহাপ্রভুর বামবাগে আর একজন দাঁড়িয়ে আছে, সে কে যেন? যেন রাধাই গদারে, রাধাই গদারে, রাধাই গদারে, রাধাই গদারে, প্রভুর বাম ভাগে দাঁড়িয়ে আছে রাধাই গদারে। বাম ভাগে দাঁড়িয়ে আছে রাধাই গদারে। কি প্রভুর বামে কে দাঁড়িয়ে আছে? রাধা রানী গদাধর হিসেবে কলির যুগে প্রকাশ পেয়েছে। এখন বলতে পারেন রাধা কৃষ্ণ যদি দু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়, তো ওই রাধা আবার গদা হয় কেমন? গদাই হয় কেমন? এর ভিতর রস আছে। পরমাত্মা যিনি ওই কৃষ্ণের সাথে মিশে গেলেন তিনি, সেটা নয়। রাধারানীর যে দেহ আর কৃষ্ণের দেহ একাকার হয়ে গৌরাঙ্গ, কিন্তু রাধা শক্তি এসে গদাধর রূপে প্রকাশ পেলেন, রাধা শক্তি গদাধর রূপে প্রকাশ পেলেন। এইবার ওই রাধা, এই আস্তে, রাধা কি হয়েছে? তো কথা বলো, আগে শোনো, আর নাইলে গাওয়াবো, কিন্তু গান গাওয়াবো, নাইলে এই অধিবাস কীর্তন গাওয়া লাগবে না। কথা বলবা নাইলে টাকা দেবা ৫,০০০। কি বাবা, কথা বললে টাকা দেবে না? তো একটু চুপ থাকো মা, আমার মা একেবারে সৎ মা। এই ভাষা নাকি হাসলো, কি সৎ ভালো না? আমি কি বলছি অসৎ মা? বলছি সৎ মা। তো সৎ যদি হয় তাইলে আমার মা, যদি অসৎ হয় মা না, তা আমার মা অসৎ হবে কেন? আমি ছেলে হিসেবে মারে অসতী বানা প্রমাণ করবো? তো এই জন্যই বলছি সৎ মা, আমি প্রণাম জানাই। এইবার আরে মাঝে মাঝে একটু আনন্দও দিতে হয় না, তুই সারা রাত কাটা বানে কি করিয়ে। তবে খালি কাটালি কাজ হবে না, কালকে সকালে স্নান করে একটু সবজি টবজি বানাই দিও, একটু বাইটে কুটে দিও। আরে মোটে পাওয়া যায় না, তা খালি ঘুরিয়ে বেড়াইও না, আর পাঁচ চাওয়াইও না। একটু ভগবানের কাজ করো, গুরু পাঠে এসে ভগবানের সেবা, গুরু সেবা করতে হয়। হ্যাঁ, তো এইবার কি জানো, ওই তার পাশে একজন আমাকে সেটা গেল কোয়ানি আছে আছে, একেবারে সারা মাথা টাক করে পিছনে, যে এটাকে কি বলে, ভালোবাসা শুদ্ধ ভাষায় শিখা, তারপরে চৈতন্য বলা হয়, শয়তানের দলে আবার টিকিও বলে, কি বলে না? ভগবান গাও জ্বলে, কিছু শয়তানের দল আছে তোমার গাও জ্বলে, ওরা আবার সহ্য করতে পারে না। ওরা তিলক লাগাইলে কই কপালে নিছো কি? যারা ভক্তবদন দর্শন করে, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দর্শন করে যারা ব্যঙ্গাত্মক করে, তাদের পরবর্তী জন্মে শূকর কুলে জন্মগ্রহণ করতে হয়। হরি বল হরি বল। এজন্য কোনো ভক্তকে নিন্দা করা উচিত নয়। এই সুবল, অত মোবাইল দেখলে তোমার মা বিয়ে হবে না, মোবাইল বাদ দিয়ে আগে কথা শোনো। এখন ওইজন সারা মাথা নেড়া করে দিয়ে পিছনে শিখা রেখেছে, ওনার নাম কি? বাবা, শ্রী সুন্দর।
চমৎকার কথা। এই শ্রীবাসকে যেন নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে। ওই শ্রীবাস রূপে দেখো নারদ এসেছে, শ্রীবাস রূপে দেখো নারদ এসেছে। তাহলে কারা? শ্রীবাস রূপে কে আসছে? নারদ। এই নারদের গুরুদেবকে ব্রহ্মা, আর নারদের শিষ্যকে ব্যাসদেব। ব্যাসদেব আর নারদ সেদিন প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমরা দুজনে যুগে গুরু শিষ্য, কিন্তু কলির যুগে দাদু নাতিন হইব। কি হবে? তাই শ্রীবাস আর কে? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, ওই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কে জানেন? এই শ্রীবাসের ভাইজির ছেলে, ভাইজির ছেলে। তাই এখানে দেখুন সম্পর্কটা। এজন্য বলছে শাস্ত্রকার বললেন, বলি তাহারাই এসেছে, তারাই এসেছে, তারাই এসেছে, তারাই এসেছে। ওই বৃন্দাবনে যারা যারা নদিয়ায় ঠিক তারা তারা, বৃন্দাবনে যারা যারা নদিয়াতে তারা তারা, বলি তারাই এসেছে, তারাই এসেছে। জানো না তো কলির জীব তারাই এসেছে, তোরা জানো না তো কলির জীব তারাই এসেছে। গোবিন্দ গৌরাঙ্গ হলো তারাই এসেছে, গোবিন্দ গৌরাঙ্গ হলো তারাই এসেছে। ওই গোবিন্দ গৌরাঙ্গ হলো তারাই এসেছে। ওই গোবিন্দ গৌরাঙ্গ হলো তারাই এসেছে। গৌরাঙ্গের আর এক নাম কি? গুড়া। এক নাম গুড়া। তাই বলছে কি, সে রসের গুড়া ভাবের গুড়া, বুঝবি কি রে তোরা? রসের গোরা ভাবের গোরা, বুঝবি কি রে তোরা? বলি রসের গুড়া ভাবের গুড়া, বুঝবি কি রে তোরা? বলি রসের গোরা ভাবের গোরা, বুঝবি কি রে তোরা? সে কিসের গুড়া? রসের গোরা, আর কিসের? ভাবের গোরা। তাহলে সে ভাবেরও গুড়া, রসের রসের গুড়া। গুড়া। তার নাম গুড়া হলো কেন? পদকর্তা বলেন, গোবিন্দর গোয়া রাধা রানীর রা। ওই গোবিন্দের গোয়া রাধারানীরা, বলি গোবিন্দের গোয়া রাধা রানীরা, ওই গোবিন্দের গোয়া রাধারানীরা। দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া। ওই দুই শব্দ মিলে হলো রসের গোরা। বলি দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া। বলি দুই শব্দ মিলে হলো রসের গোরা। সেই তো এসেছে, বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে। কলির জীবকে উদ্ধারিতে সেই তো এসেছে। এই কলির জীবকে উদ্ধারিতে সেই তো এসেছে। হরি নাম দিবে বলে সেই তো এসেছে। বলি হরি নামে দিবে বলে সেই তো এসেছে। দেখো তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। কারা আসছে? তারা, তারাই আসছে। তারা শুধু চাঁদ গগনে থাকলে তারা যদি উদিত না হয়, চাঁদের শোভা পায় না। পায় কি? গৌরহরি যতই আসুক, যদি তার পার্শ্বদ না আসে, তাহলে গৌরহরির কোনো মূল্য নাই। এই অবিনাশ যত মহাপুরুষ হতো, যদি শিষ্য আর ভক্ত না থাকতো, তারা চিন্তকে? হ্যাঁ, মহিলা যত সুশ্রী হোক, যদি সন্তান না হয়, সে মা হতে পারে? মা হতে পারে? তাহলে যার সন্তান সম্ভব হয় না, সে মা হতে পারে না। তো ভগবান যতই থাকুক, যদি ভক্ত না আসে, তাহলে ভগবানকে কেউ চিনে নিতে পারে না। এজন্য কি বলছে? কি বলছে? আমার গৌর চাঁদকে ঘিরে ঘিরে তারা এসেছে, গৌর চাঁদকে ঘিরে ঘিরে তারা এসেছে। গৌর চাঁদকে ঘিরে ঘিরে তারা এসেছে। আমার গৌর চাঁদকে ঘিরে ঘিরে তারা এসেছে। একবার জয় দাও জয় দাও, লি জয় দাও জয় হরি দাও, বল, জয় দাও, জয় দাও জয় দাও। শ্রী গৌরাঙ্গে জয় দাও জয় দাও। গৌরাঙ্গ গৌর বলে জয় দাও জয় দাও। তাহলে এইবার মহাপ্রভু এসে একদিন শিব ঠাকুর এসেছে। শিবের সাথে আর কি আসছে জানেন? ওই দুর্গা দেবী
সীতা ঠাকুরানী হয়ে এসেছে। সীতানাথ আর সীতা ঠাকুরানী। সীতানাথকে অদ্বৈতের অপর নাম সীতানাথ, আর দুর্গা দেবী নিজে সীতা ঠাকুরানী হয়ে এসেছে, সীতা। তাই আজ সুবলদা কই? যখনই সুবল হরেন কমাও, যাক এইবার সেই হর্ন বন্ধ করে দাও উপরে। সীতা ঠাকুরনির কাছে মহাপ্রভু মহোৎসবের কি কি ফর্মুলা দিলেন এইবার একটু ভালো করে শুনতে। একদিন প্রভু আসি অদ্বৈত ধীরে বসি, একদিন প্রভু আসি অদ্বৈত ধীরে বসি, একদিন প্রভু আসি আমার অদ্বৈত মন্দিরে বসি। কহিলেন শিষ শ্রীনন্দ, রে কহিলেন কিশোরীনন্দ, নিত্যানন্দ পরিসংঘে অদ্বৈত শিয়ারং, আর নিত্যানন্দ পরিসঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, মহোৎসবের করি মহোৎসবের করি অধিবাস। শুনিয়া আনন্দে সীতা ঠাকুর রানী হাসি, আর শুনি আনন্দে আসি সীতা ঠাকুর রানী হাসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, আর তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিধানে, কহে কি সুশ্রীষ কহে কিছু শিষ্যনন্দ। বাবা দাঁড়াও, আজকে কায়দা পাইছো না সুবল রে পাইছো, বাজা মানুষের কায়দা করে যাই রে পণ্ডিত, যে জায়গায় একটু সাউন্ড একটু কম হয় সেই জায়গায় আর শীত পরে আর বাজা বাজছে না, আর আজকে পাইছে। বেশ বেশ বলি হ্যাঁ এখানে শুনেন একটু, না বলে পারলাম না, একটু শুনেন এখানে কি বলছে জানেন, ভালো করে কথাগুলো জানতে হবে। সীতা ঠাকুরানী জিজ্ঞাসা করছে মহাপ্রভুর ঠাই, প্রভু মহোৎসব কেমন করে করতে হবে একটু বলো বিস্তারিয়া। তাই এইবার প্রত্যেকটা কথা একটু ভালো করে ধৈর্য ধরে শুনবেন, এক একটা পদের উপরে যদি পারি কিছু বলবো, না পারি খালি পদ গিয়ে যাব, কিছু বলবো না পদ গিয়ে যাব, পথ গেয়ে যান, খালি পদ পথ গিয়ে গেয়ে যাব, যান, পথ গেয়ে যান। কারণ রামায়ণ তো হবে। হ্যাঁ হ্যাঁ, আর যেটুক পারি সেটুক দিবানে, সারা রাত তো কাটাতে হবে না। আচ্ছা, তো এইবার শুনুন কি বলছে জানেন, এইবার মহাপ্রভু বলছে, কি বলছে প্রত্যেকটা কথা শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়া নিয়ায়ে থা, আর শোনো ঠাকুরানী সীতা ওরে বৈষ্ণবয়া নিয়া হে থা, আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, যে বাগায় আর যে বাজায় আমন্ত্রণ করিয়া তাই, আর যে বাগায় যে বাজায়
কথাটা বলছেন মহাপ্রভু কি নির্দেশ দিচ্ছে? মহাপ্রভু স্পষ্ট কে বলছে? শুনো ঠাকুর আনি সীতা বৈষ্ণব আনিয়া এথা আমন্ত্রণ করো জনজানে। করিয়া যতনে। ওই কাঁসা দিয়ে এক চাপা সব খাবা, পাঠা খাসি সুর সব খাবা, আবার মহাপ্রভুর ভোগ লাগাবা, ও ছাতা মহাপ্রভু গ্রহণ করে না। এখানে বলছে শুদ্ধ শুদ্ধ আত্মা, শুদ্ধ হতে হবে। আমার পশুর স্বভাব মানুষের গায়ে যদি থাকে তাহলে পশুত্ব স্বভাব গেল বাবা, কি পরিবর্তন হতে হবে না? দীক্ষা নেওয়ার পরে যদি নিজের চরিত্রের পরিবর্তন না হয়, ওই দীক্ষা না নেওয়াই ভালো। দীক্ষা নেওয়ার পরেও যদি সেই পশুবৃত্ত স্বভাব পরিবর্তন না হয়, তাহলে আমি মানুষ আর হব কবে? কি বাবা, প্রয়োজন আছে কিনা? পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কিনা? রাগ করছেন নাকি আমার কথাটায়? আর হইলেও কিছু আসে যায় না। দেখুন, এক গ্রুপ আছে গুরুদেবের ভোগ লাগায়, ভগবানের ভোগ লাগায় না। গুরুদেবের ভোগ লাগায়, ভগবানের ভোগ লাগায় না। শাস্ত্র কি বলছে জানেন? একটু ভালো করে দেখে নেবার কইেন। পণ্ডিত অত কানা ভালো না। শাস্ত্রে বলে লিখেছেন, যে অন্ন বিষ্ণু নামে নিবেদন হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। যদি আমি না দেখাতে পারি এই গ্রন্থে, আমার চোখ তুলে দেবেন। আর যদি মামলা করতে হয় ব্যাসদেবের সাথে করবেন। পুরাণে লেখলেন কেন? আমি তো লেখিনি, আমার বাবা লেখেনি, আমার ঠাকুরদাদা লেখে নেই, এটা ব্যাসদেব লিখেছে, ব্যাসদেবের রচিত। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। তাহলে আমার গুরুকে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু বাক করিতে সব সত্য করিমান। এটা মহিমায় প্রকাশ্যে গুরু আর কৃষ্ণ এক নয়। এই জন্য গুরুর চরণে তুলসী দেওয়া যাবে না এবং গুরুকে আগে ভোগ নিবেদন করা যাবে না। সর্বাগ্রে পিতামাতার পূজা করতে হবে, তারপরে গুরু পূজা, তারপরে কৃষ্ণ পূজা। পূজার সময় এইটা। আর ভোগের সময় আগে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ গুরুকে দিয়ে সেই প্রসাদ সবাই পেতে পারে। পণ্ডিত তো এ যাই একেবারে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে দেয়, কিন্তু কোন জায়গা ঠ্যাং উঠেছি টের পাই? হ্যাঁ, আমি কোথায়? আরে বাবা থামবার বইল না, দুই সাইডে বইলে যাই, আর এই জায়গায় রাম দিয়ে আসতে নাও পারি, আর জীবনে হইতেও পারে না হইতে পারে। কি বাবা, দেখার হবে না হইতে পারে। দুটো চাপটি মাইরি যাই, যদি এটা ফেরে খেয়াও তো দেই, জালে যে কয়টা জড়ায়। হ্যাঁ হ্যাঁ, খেয়াও দিয়ে তুই যাইছে কয়টা জালে ওঠে নাকি বাবা? তো বলাবো কম বলবো কে? তোমাকে কি টাকা কম দেবার নাকি যে তোমরা কি এরকম করতেছ? কম দেবো না। তো এইবার শোনো, তো এইবার কি বলছে? আগে প্রতিটা প্রসাদ ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গুরুকে না দিলে গুরু তাহা প্রসন্ন হন না এবং তাহা গ্রহণ করা যায় না। আমি বলছি না, এজন্য ওই অস্ত্র সাথে কিষান দেবার গেলে পরে যে কিষান কাশি না নেয় ও কিষানের মধ্যে না। তাই আমরা আবার দুই চারটে প্রমাণ নিয়ে যাই এক জায়গায় যাবার সময়, যদি ধরে তাই কি দিয়ে সারবানি। এজন্য বাংলাদেশে আমি দুরাচার আপনাদের রাতুল চরণে, আমি কোনো জ্ঞানী নয়, কোনো পণ্ডিত নয়, কোনো শিক্ষিত নয়, তবে আপনাদের চরণ প্রান্তে থাকতে চাই। একটা কথা, হিংসাকে পরিহার করুন। হিংসাকে পরিহার করে শুদ্ধ ভজনের চেষ্টা করুন। শয়তানি বুদ্ধিটাকে নেমে দিয়ে কারো দোষ দর্শন না করে আগে শুদ্ধতা প্রচার করার চেষ্টা করুন। শুদ্ধতা প্রচার করার চেষ্টা করুন। এদিকে না আসলে ওই যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। ছাড়বে নাকি? যা খুশি তাই করা যাবে? তাই একটু বৈষ্ণব নীতি নীতি একটু মানার প্রয়োজন আছে। এই যে কয়দিন আগে একজন ভক্তরা লাফালাফি করে, কৃষ্ণ ভক্তরা কয় উড়াকান্দি যাওয়া যাবে না। কয় কেন? কয় ওখানে তো আমাদের কিছু বলে না। ওই চোরের দলও জানে না যে উড়াকান্দি কয়দিন আগে রাস হয়ে গেল। কি রাস হয়েছে না? তো রাস কার হয়েছে? রাস কার কেটা করছে? তো এই যে উড়াকান্দিও আমরা, ও আমার সনাতনী, আমরাও সনাতনী আর একজনও। তবে একটা কল বাই দিয়ে গেছে, এই নম শুধু জাতির কপাল পুড়িয়ে আইছে। কারণ এইটা হয়েছে কি, ঠাকুর গুরুচাঁদ যা এই জাতিরে বাঁচাবার জন্য যে এত কাঁদলেন, এত কষ্ট করলেন, এত শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, এই শিক্ষিত এই চোরার দল আরো গাদা বানাচ্ছে। কারণ ভারতবর্ষে কতগুলো যাইয়ে কয় আমরা হিন্দু না, আমরা হইল মতুয়া।
বসে যে ইউটিউবে কয় আমরা হিন্দু না মত তোর জন্মাই সারাটাই আসি না। সনাতনী ঠাকুরও আমার, আমিও ঠাকুরের। ঠাকুরের যে যোগ্যতা, সেই যোগ্যতা তো দূর কথা, ঠাকুরের বাড়ির একটা চাকরের যে যোগ্যতা আছে আমার মতো গোপীনাথের সেই যোগ্যতা আছে নাকি? হ্যাঁ, আমার প্রেমিক কবি অশ্বিনীর প্রত্যেকটা পথ, তারককর্তার প্রত্যেকটা পথ, এগুলো অনুভূতির জগতে নেওয়ার মতো কথা। এইগুলো না ভাইবে চিন্তা আমরা যাই যে শয়তানি বুদ্ধিতে মাইতে আছি। এই হরি ভক্ত বলেন, কৃষ্ণ ভক্ত বলেন, যতদিন পর্যন্ত বিভক্ত না যাবে, ভক্ত না হবে, ততদিন পর্যন্ত মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। হরিব আগে বিভক্ত পরিত্যাগ করি। আমি এই আমার অবিনাশ বাবা তখন জীবিত আছে, উড়াকান্দি আসলাম বারুণীতে। ভাবলাম যে একটু ঠাকুর বাড়ি দর্শন করে যাই। আমি ঠাকুর বাড়ি গেছি, মার সাথে দেখা হয়েছে সব মন্দিরে। তারা তো আমার তো প্রণাম্যহম। বাবা ওই মাটিটা যে কত বড় পবিত্র, আমার মতো কুকুরের কি মূল্য আছে। তাই আমি প্রণাম করছি। এক গুরু, আমার এক ছেলে আমার বলতেছে, বাবা কি আপনি বলে ঠাকুর বাড়ি কাউরে প্রণাম করেন নাই কেন? এই দেখেন লেখিয়ে ছাড়ছে। কত বড় বাজে হইলে পরে এই কথাটা বলতে পারে। ছোট মা, মেজো মা কত যত্ন করেছে সুব্রত বাবু এবং ওই বাড়ির ঠাকুর বাড়ির যত ওই বাড়ির ঠাকুর মহাশয়রা আছেন, প্রত্যেকে কিন্তু আমাকে তাদের চরণের পাশে রেখেছে এবং তারা ডেকেছে এবং তারা ভালোবাসা দিয়েছে। আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে এত ভালোবাসার মধ্য দিয়ে ওই যে শকুনের দল, শকুন যত উপরেই থাকুক না কেন, ওগো দৃষ্টিগতি নিচের দিকেই থাকবে, থাকবে না? ওটা কৃষ্ণ ভক্ত হইতে পারে, হরি ভক্ত হইতে পারে, শিব ভক্ত হইতে পারে, কালী ভক্ত হইতে পারে, ওই শকুনেরই জাত আলাদা। ওরা হইলো শকুনের জাত। ওদের কোনোদিন এই বিশ্ব জগতের ভালো কিছু দেখেন, ওরা দোষটাই। কি কষ্ট পাচ্ছেন নাকি আবার বাবারা? বলুন এটা হয় কি না? আমরা সনাতনী, আমরা যদি আজকে সবাই একতাবদ্ধ না থাকতে পারি, এই মহোৎসব ও ডাঙ্কা বাজানো, করতাল বাজানো আসবে না। আগে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। কি রাজনৈতিক সংঘবদ্ধ নয়, আমরা সনাতনী, আমাদের মধ্যে কোনো জাতি কোনো প্রভেদ থাকবে না। আমরা সবাই সনাতনী, আমরা এক। মত পথ ভজনের বহুবিধ পথ থাকতে পারে, কিন্তু আমাদের ধর্ম একটাই, সেটা সনাতন। আলাদা কোনো ধর্ম আমার গুরুচাঁদ ঠাকুর করেনি, আলাদা কোনো মত পথ আমার গুরুচাঁদ ঠাকুর দেয়নি। গুরুচাঁদও হরি নাম করতে বলছে, আমার গৌর হরিও হরি নাম করতে বলছে, গৌর হরিও হরিবোল বলছে, কোনো দোষ নাই। আমরাও হরিবোল বলি, দোষ কিসের? যাইতে হবে, সমস্ত তীর্থক্ষেত্রে যাব, সব জায়গায় যাব। সমস্ত তীর্থক্ষেত্রে যেতে হবে, সব জায়গায় আমাদের প্রণাম মোহন করতে হবে। রাক্ষসের দলের খাওয়ার ঘেরান পাইলে পরে খাওয়ার কথা যদি মনে পড়ে, তার কোনো কিছু উস্তায় না। তা এইবার দেখুন এইখানে কি বলছে, পৃথক পৃথক জনে জনে। এইবার কি বলছে, এত বলি গুড়ারা বৈষ্ণব করয়া মন্ত্র, আর বৈষ্ণব করয়া মন্ত্র, ফল করো তাল লইয়া অপুর চন্দন দিয়া, ফল কর তাল লইয়া অগুর চন্দন দিয়া, পূর্ণ ঘট করো স্থাপন, আর পুণ্য ঘট কর স্থাপন, আরোপণ করো কলা তাহে বাঁধি ফুলমালা, আরোপণ কর কলা তাহে বাদ ফুলমালা, কীর্তন মণ্ডলী কুতূহলে, মণ্ডলী কৌতূহলে, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি, ওরে মাল্য চন্দন গোয়া ঘৃত মধু দধি দিয়া, খোল মঙ্গল সন্ধ্যাকালে, আর খোল মঙ্গল সন্ধ্যাকালে, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি করলো যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, নানা উপহার গন্ধ ভাসে, আর নানা উপহার গন্ধ ভাসে, নানা উপহার গন্ধ ভাসে। ভোগ রাগ করলে ভগবানের জন্য নানা বস্ত্র গন্ধ আদি দিতে হয়, কিন্তু আমরা বউর জন্য পারফিউম কিনি, ভগবানের জন্য কিচ্ছু কিনি না। কয় ভগবান কি পরে নাকি? না, তাকে উৎসর্গ করতে হয়। আপনিই পড়বেন কিংবা আর একজন পড়বে, কিন্তু উৎসর্গটা তাকে
করতে হবে। ভোগ যেমন ভগবানকে উৎসর্গ করলে সে খেয়ে নেয় না, সেটার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করে, ওইটা মহাপ্রসাদ হয়ে আমরা পেয়ে আমাদের জীবন ধন্য করি। হরি বল হরি বল তদ্রূপ বলছে। এইবার সবে হরি হরি বলে হরি বল মঙ্গল করে, সবে হরি হরি বলে খোল মঙ্গল করে, পরমেশ্বর দাস রসে ভাসে, আর পরমেশ্বর রসে রসে ভাসে, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, করে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন, কৃপা করি করো আগমন, তোমরা বৈষ্ণবগণ এই মোর নিবেদন, তোমরা বৈষ্ণবগণ এই মোর নিবেদন, দৃষ্টি করি করো সমাপন, আর দৃষ্টি করি করো সমাপন, এত করি নিবেদন আনিল মহন্তগণ, রে এত করি নিবেদন আনিয়া মহন্তগণ, কীর্তনের করে অধিবাস, কীর্তনের করে অধিবাস, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কালই হবে মহোৎসব বিলাস, আর কালী হবে মহোৎসব মিলন। শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণ লীলা গুণ করিবেন আস্বাদন, পুরিবে সবার অভিলাষ, ঘুরিবে সবার অভিলাষ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ, গুণ গায়ে দাস বৃন্দাবন, গুণ গায়ে দাস বৃন্দাবন, আগে রম্বায়ার পণ পূর্ণ ঘট স্থাপন, ওরে আগে রম্ভায়া রোপণ পূর্ণ ঘট স্থাপন, আম্র পল্লব সারি সারি, আর আমর পল্লব সারি সারি, নিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে, নিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে, আর সবে বলে হরি হরি, আর সবে বলে হরি হরি, তদিগৃত মঙ্গল করি সবে উত্তরল, দধিঘৃত মঙ্গল করি সবে উতরল, বড়ই আনন্দ প্রকাশ, খানগতকায়, আনিয়া বৈষ্ণবগণ দিয়ে মাল্য চন্দন, রে আনিয়া বৈষ্ণবগণ দিয়ে মাল্য এই চন্দন, মহোৎসবের করে অধিবাস, মহোৎসবের করে অধিবাস, সবারই আনন্দ মনে বৈষ্ণবের আগমন, সবার আনন্দ মনে বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, কালী হবে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে নিত্যানন্দ গুণধাম, গুণ গায়ে দাস বৃন্দাবন, গুণ গায়ে দাস বৃন্দাবন, গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর যত যাইয়া, গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া, পরে খোলো মঙ্গলের আর করে খোল মঙ্গলের সার, আনিয়া বৈষ্ণব সব হরি বলে কলর, আনিয়া বৈষ্ণব সব হরি বলে কলর, মহোৎসবের করে অধিবাস, মহোৎসবের করে অধিবাস, আপনি নিতায় ধন দিয়ে মাল্য চন্দন, আপনি নিতায় ধন দিয়ে মাল্য চন্দন, মহোৎসবের করে অধিবাস, করে প্রিয় বৈষ্ণব সম্মান, করে প্রিয় বৈষ্ণব সম্মান, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তথা ধইয়া ধইয়া, রে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তথা থইয়া থইয়া, করতালে অদ্বৈত চাপন, করতালে অদ্বৈত চপন, হরিদাস করয়ে গান শিবাস ধরয়ে তান, হরিদাস কর এগেন তান, নাচে গুড়া কীর্তন মঙ্গল, আছে গোরা কীর্তন মঙ্গল, হরি নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সংকীর্তনের মাসে গুড়া নাচিতে লাগিল,
নাচবে পরে, এখন সব দাওয়ায় দিলে তো হবে না। রাম মঙ্গল গাবে, তাদেরও আসতে হবে। চৌদিকেতে বৈষ্ণব গান হরি বলে ঘন ঘন, চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌদিকেতে বৈষ্ণব গান হরি বলে ঘন ঘন। চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, আলোই হবে কীর্তন মহোৎসব, খালি হবে বৈষ্ণব মহাসন। আজি খোল মঙ্গলি রাখিয়া আনন্দ করি, আজি খোল মঙ্গলি রাখিয়া আনন্দ করি, আজি খোল মঙ্গলি রাখিয়া আনন্দ করি। আজি খোল মঙ্গলি রাখিয়া আনন্দ করি। বংশী বলে দাহ জয় রাম, বংশী বলে দেহ জয় জয়, বলি বংশী বলে দাহ জয় রাম। ওই বংশী বলে দেহ জয় জয়, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বলি জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেব, গুরুদেবের জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেবের জয় দাও জয় দাও, পরম দয়াল শ্রী গুরুদেব, গুরুদেবের জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেব জয় দাও জয় দাও। তোমরা এমন দয়াল আর পাবে না, জয় দাও জয় দাও। তোমরা এমন দয়াল আর পাবে না, জয় দাও জয় দাও। এমন দিন আর পাবে না, জয় দাও জয় দাও। এমন দিন আর পাবে না, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, গৌর হরির জয় দাও, গরু হরির জয় দাও, নিতাই চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় দাও, শ্রী অদ্বৈতের জয় দাও, কার্তিকের জয় দাও, গদাধরের জয় দাও, গদাধরের জয় দাও, শ্রীবাসের জয় দাও, শ্রীবাসের জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, অবিনাশের জয় দাও, অবিনাশের জয় দাও, জয় দাও জয় দাও, বলি জয় দাও জয় দাও, এই ভক্তবৃন্দের জয় দাও, বলি ভক্তবৃন্দের জয় দাও, জয় দাও জয় দাও। বলি জয় দাও জয় দাও। তোমার পরাজয় আর হবে না রে, জয় দাও জয় দাও। এমন দিন আর হবে না রে, জয় দাও জয় দাও, বলি জয় দিলে জয়ী হবি, জয় দাও জয় দাও। বলি জয় দিলে জয়ী হবি, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবি, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবি, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবি, জয় দাও জয় দাও। কীর্তনীয়রা তো সবাই তা আজকের মতো এখন বেশি নাচাবার গেলে সমস্যা আছে, নাচানাচি বন্ধ করে এখন ওই রাম মঙ্গল হবে। যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পান, আর যারা প্রসাদ পেয়েছেন তারা না উঠে আজকের নিশিটা জাগরণ করুন। আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম রহিল। প্রমাণ